এদিকে খাগড়াছড়িতে চলমান অবরোধে দুর্ভোগে পড়েছেন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা। সোমবার দুপুর থেকে ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করাই শুরু হয়েছে যান চলাচল। তবে ৯ উপজেলা ও রাঙামাটির সঙ্গে যানবাহন চলাচল বন্ধের কারণে নষ্ট হচ্ছে ট্রাকে থাকা বিভিন্ন কাঁচা পণ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খাগড়াছড়ি গেইটে এইসব ট্রাক আটকে আছে ৩ দিন ধরে। পানছড়ি যাওয়ার কথা থাকলেও গরমে নষ্ট হয়ে যেতে শুরু করেছে ট্রাকে থাকা আলু, পেঁয়াজ সহ বিভিন্ন কাঁচাপণ্য। জেলায় শুরু হওয়া অবরোধের প্রায় ৬০ ঘণ্টা পর সোমবার দুপুর থেকে ঢাকা চট্টগ্রামে যান চলাচল শিথিল করা হয়েছে। তবে রাঙামাটি ও জেলা শহরের সাথে দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, রামগড় সহ ৯ উপজেলায় যোগাযোগ বন্ধ। অনেক মাল নষ্ট হয়ে যাচ্ছে দুইটা বন্ধ রাখার কারণে। এখন এখান থেকে রাস্তা বন্ধ, হরতালের কারণে যাইতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা গাড়িতে কাঁচামাল আছে। আমরা এখানে খুবই কষ্টের মাধ্যমে আছি। আমরা চাই যে এখানে একটা সমাধান করিয়ে ফেললে তাড়াতাড়ি। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন বেড়াতে যাওয়া পর্যটকরাও। তবে সেনা নিরাপত্তায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, বুলতাগাউছিয়া থেকে আসছি শনিবার ভোরে। এখানকার থমথমে অবস্থা, আমরা এরকম সিচুয়েশন আগে দেখি নাই। আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে যেতে পারি নাই। পাহাড় অশান্ত করতেই চক্রান্তকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। আর এসব বিষয় মাথায় নিয়েই কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনা ঘটছে, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, এই যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলার প্রসেসগুলো শুরু করব। গত ২৩ সেপ্টেম্বর মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রতিবাদে শনিবার থেকে অবরোধের ডাক দেয় জম্মু ছাত্র জনতা নামে একটি পাহাড়ি সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।